পৃথিবী থেকে 1000 কিলোমিটার দূরে স্পেস স্টেশনের মধ্যে পিৎজা কিংবা অন্য খাবার খেতে হলে কিন্তু আপনাকে একটু বেশি সতর্ক থাকতে হবে। শুধু তাই নয়, আপনি এখানে আপনার মতো করে টয়লেটও করতে পারবেন না। বাইরে থেকে স্পেস স্টেশনকে দেখতে অনেক বড় মনে হলেও ভেতরে ঢুকলে বুঝতে পারবেন এর ভেতর ঠিকমতো হাঁটা চলাও কষ্টকর। এটা আসলে অনেকগুলো সিলিন্ডার বা পাইপের মতো অংশ জোড়া দিয়ে বানানো হয়েছে, যা লম্বায় একটা বিশাল ফুটবল মাঠের সমান। এখানে ঢোকার পর প্রথম যে সমস্যায় আপনি পড়বেন তা হলো দিকভ্রম। পৃথিবীতে আমরা জানি কোন দিকটা উপরে আর কোন দিকটা নিচে, কিন্তু মহাকাশ স্টেশনে উপর নিচ বলতে কিছুই নেই। আপনি যেদিকে মাথা দেবেন সেটাই উপর মনে হবে। তাই প্রথম কয়েকদিন নভোচারীদের মাথা ঘোরা বা বমি হলেও কয়েকদিন পরেই তাদের শরীর এখানে মানিয়ে নেয়। পৃথিবীতে আমরা 24 ঘন্টায় একবার সূর্য উঠতে আর একবার ডুবতে দেখি, কিন্তু স্পেস স্টেশন পৃথিবীর চারপাশে এত দ্রুত ঘোরে যে সেখানে প্রতি 90 মিনিটে একবার দিন আর একবার রাত হয়। অর্থাৎ একজন নভোচারী 24 ঘন্টায় মোট 16 বার সূর্যোদয় এবং 16 বার সূর্যাস্ত দেখেন। আর এতবার রাত কিংবা দিন পরিবর্তনের জন্য নভোচারীদের ঘুমাতে বেশ অসুবিধা হয়। তাই এই সমস্যা কাটানোর জন্য স্পেস স্টেশনে কৃত্রিম দিনরাত তৈরি করা হয়। তারা ঘুমানোর সময় স্টেশনের সব জানালা বন্ধ করে দেওয়া হয় এবং আলো কমিয়ে দেওয়া হয়, যাতে শরীর বুঝতে পারে এখন রাত হয়েছে। আবার সকালে বিশেষ লাইট জ্বালিয়ে দিনের পরিবেশ তৈরি করা হয়। তবে মহাকাশে চাইলেই আপনি বিরিয়ানি বা ঝোল ভাতের মতো খাবার রান্না করতে পারবেন না, কারণ এখানে আগুন জ্বালানো অসম্ভব বিপজ্জনক। আর ভাসমান ঝোল বা তেলের ফোঁটা ভেসে গিয়ে মেশিনের 12টা বাজিয়ে দিতে পারে। তাই নভোচারীদের খাবার পৃথিবী থেকেই বিশেষ পদ্ধতিতে তৈরি করে প্যাকেটে ভরে পাঠানো হয়। এর বেশিরভাগ খাবারই থাকে ডিহাইড্রেটেড বা শুকনো, অর্থাৎ খাবারের ভেতর থেকে সব পানি বের করে ফেলা হয়। খাওয়ার আগে নভোচারীরা একটা বিশেষ মেশিনের সাহায্যে প্যাকেটের ভেতর গরম পানি ঢুকিয়ে দেন। কিছুক্ষণ পরেই সেই শুকনো খাবার ফুলে ফেপে খাওয়ার উপযোগী হয়ে যায়। এখানে লবণ বা মরিচের গুঁড়া ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ গুঁড়ো মশলা ভেসে ভেসে নাকে কিংবা চোখে ঢুকতে পারে বা যন্ত্রপাতির ক্ষতি করতে পারে। তাই লবণ আর মরিচ এখানে তরল আকারে দেওয়া হয়। তবে মাঝে মধ্যে কিন্তু তারা সবাই মিলে পিৎজা পার্টি করেন। তবে এই পিৎজা বানানো এক যুদ্ধ। এখানে সবকিছু ভেসে বেড়াতে চায়, তাই রুটির উপর সস বা চিজ খুব সাবধানে লাগাতে হয়। মহাকাশে ভেসে বেড়ানো খুব মজার মনে হলেও এটা কিন্তু শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর, কারণ মহাকাশে শরীরের কোনো ওজন অনুভব হয় না। আর এতে শরীর মনে করে এত শক্তিশালী হাড় বা পেশির তো আর দরকার নেই। ফলে হাড় থেকে ক্যালসিয়াম কমতে থাকে এবং পেশিগুলো শুকিয়ে যেতে শুরু করে। আর এই ভয়ানক ক্ষতি থেকে বাঁচতে প্রত্যেক নভোচারীকে দিনে বাধ্যতামূলকভাবে 2 ঘন্টা ব্যায়াম করতে হয়। তাই ভাসমান অবস্থায় ব্যায়াম করার জন্য এখানে বিশেষ ট্রেডমিল আর সাইকেল আছে, যেখানে বেল্ট দিয়ে শরীরকে মেশিনের সাথে বেঁধে দৌড়াতে হয়। এতক্ষণে নিশ্চয়ই আপনি ভাবছেন মহাকাশের টয়লেট বা প্রাকৃতিক কাজ কিভাবে সারে। পৃথিবীতে তো গ্র্যাভিটির কারণে সবকিছু নিচে পড়ে, কিন্তু মহাকাশে তো সবই ভাসে। তাহলে টয়লেট কিভাবে সম্ভব? স্পেস স্টেশনের টয়লেট বা বাথরুম আসলে একটা ছোটখাটো ল্যাবরেটরির মতো। প্রস্রাব করার জন্য একটা বিশেষ ফানেল বা পাইপ ব্যবহার করা হয়। তবে ছেলে ও মেয়েদের জন্য আলাদা আলাদা ফানেল থাকে। এই পাইপে শক্তিশালী সাকশন বা বাতাসের টান থাকে। ভ্যাকিউম ক্লিনারের মতো এই বাতাস প্রস্রাবকে টেনে নিয়ে নির্দিষ্ট ট্যাঙ্কে জমা করে, যাতে এক ফোঁটাও বাইরে ভেসে না বেড়াতে পারে। আর জমা করে রাখা এই প্রস্রাবই পরবর্তীতে রিসাইকেল করে নভোচারীদের আবারও খাওয়ানো হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পৃথিবী থেকে 1 বোতল পানি স্পেস স্টেশনে নিতে খরচ হয় প্রায় 60 লক্ষ টাকা। তাই এই খরচ বাঁচাতে এখানে কোনো পানি নষ্ট করা হয় না। নভোচারীদের প্রস্রাব, ঘাম, এমনকি নিঃশ্বাসের সাথে বের হওয়া জলীয় বাষ্প সবকিছুই মেশিনের মাধ্যমে ফিল্টার করে বিশুদ্ধ করে আবারও খাওয়ার পানিতে রূপান্তর করা হয়। নাসার একজন নভোচারী তো একবার মজা করে বলেছিলেন, আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনি আপনার নিজের প্রস্রাব খাচ্ছেন নাকি অন্য কারোটা। অর্থাৎ এখানে রিসাইক্লিং প্রসেস এতটাই উন্নত যে এটিতে পৃথিবীর যে কোনো মিনারেল ওয়াটারের চেয়েও বিশুদ্ধ পানি তৈরি হয়। আর টয়লেট করার জন্য এখানে আছে ছোট্ট একটা সিট, যা দেখতে সাধারণ কমোডের থেকে একটু আলাদা। টয়লেট শেষে এখানে বর্জ্যগুলো একটা বিশেষ ব্যাগে সিলগালা করে রেখে দেওয়া হয়। আর এই ব্যাগগুলো পরে একটি কন্টেইনারে ভরে মহাকাশে ছেড়ে দেওয়া হয়,
যা পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার সময় পুড়ে ছাই হয়ে যায়। মহাকাশে কিন্তু পানির মতো দামি জিনিস দিয়ে গোসল করার কোনো সুযোগ নেই। তাছাড়া শাওয়ার ছেড়ে দিলে পানি তো আর গড়িয়ে পড়বে না, বরং পানির ফোঁটাগুলো বলের মতো হয়ে আপনার চারপাশে ভাসতে থাকবে। তাই নভোচারীরা গোসল করেন ভেজা তোয়ালে বা স্পঞ্জ দিয়ে। তারা লিকুইড সাবান আর সামান্য পানি দিয়ে গা মুছে নেয়, আর চুলে শ্যাম্পু করার জন্য বিশেষ এক ধরনের শ্যাম্পু ব্যবহার করা হয়। ধোয়ার জন্য পানির দরকার হয় না, বরং তোয়ালে দিয়ে মুছলেই তা পরিষ্কার হয়ে যায়। এখানে দাঁত মাজার ব্যাপারটাও বেশ অদ্ভুত। ব্রাশে পেস্ট লাগিয়ে দাঁত তো মাজলেন, কিন্তু সেই ফেনা ফেলবেন কোথায়? বেসিনে তো আর ফেলার উপায় নেই, তাই বাধ্য হয়ে পেস্টটুকু গিলে ফেলতে হয়। আর এখানে কাপড় ধোয়ারও কোনো মেশিন নেই, তাই তারা এখানে একটা টি শার্ট 1 সপ্তাহ এবং প্যান্ট 1 মাস পর্যন্ত পরে। যখন কাপড় খুব বেশি ময়লা হয়ে যায়, তখন সোজা আবর্জনার ব্যাগে ভরে সেগুলোকে মহাকাশে ছেড়ে দেওয়া হয়। এখন সারাদিনের হাড়ভাঙা খাটুনি আর ব্যায়ামের পর যখন ঘুমের সময় আসে, তখন খাটে শোয়ারও কোনো উপায় নেই, কারণ বালিশে ঘুমাতে গেলে বালিশ ভেসে অন্য কোথাও চলে যাবে। তাই ঘুমানোর জন্য ফোন বুথের মতো ছোট্ট ছোট্ট কেবিন বা স্লিপিং পড আছে। সেখানে দেয়ালের সাথে স্লিপিং ব্যাগ হুক দিয়ে আটকানো থাকে। নভোচারীরা সেই ব্যাগের ভেতর ঢুকে চেইন আটকে দেয়, যাতে ঘুমের মধ্যে ভেসে গিয়ে কোনো সুইচে বা মেশিনে ধাক্কা না লাগে। তবে তাদের হাতগুলো ব্যাগের বাইরে রাখলে জম্বির মতো ভেসে থাকে, তাই অনেকেই হাতও ব্যাগের ভেতর ঢুকিয়ে রাখে। আসলে স্পেস স্টেশন শুধু থাকার জায়গা নয়, এটি একটি ভাসমান ল্যাবরেটরি। এখানে বসেই বিজ্ঞানীরা এমন সব গবেষণা করেন যা পৃথিবীতে করা সম্ভবই নয়। ক্যান্সারের ওষুধ তৈরি থেকে শুরু করে নতুন নতুন ধাতু আবিষ্কার। তবে সবকিছুরই শেষ আছে। মানুষের তৈরি এই অবিশ্বাস্য ঘরটির মেয়াদও ফুরিয়ে আসছে। 2030 সাল নাগাদ নাসা এবং অন্যান্য মহাকাশ সংস্থা এই বিশাল স্টেশনটিকে অবসরে পাঠানোর পরিকল্পনা করছে। তখন এটিকে নিয়ন্ত্রণ করে পৃথিবীর দিকে নামিয়ে আনা হবে এবং প্রশান্ত মহাসাগরের বুকে এটাকে ধ্বংস করে ফেলা হবে। কিন্তু স্পেস স্টেশন ধ্বংস হয়ে গেলেও মানুষের স্বপ্ন থামবে না। হয়তো খুব শীঘ্রই আমরা চাঁদে বা মঙ্গলে নতুন কোনো বসতি করব। তখন মহাকাশ ভ্রমণ আর কোনো সায়েন্স ফিকশন নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠবে। তো মহাকাশ স্টেশনের এই অদ্ভুত জীবনযাপন আপনাদের কেমন লাগলো? আপনি কি পারবেন দিনের পর দিন এমন একটা ভাসমান ঘরে থাকতে?